এর মানে হচ্ছে এখানে যত মিলেনিয়ালরা আছে তারা এখানে দৌড়াতে আসে, কিন্তু আমার মতো অনেকেই আসে কাজের জন্য, আবার অনেকেও আসে। এক্সকিউজ মি, আপনি মিস ইনফরমেশন দিচ্ছেন কেন? সরি, মানে আপনি গুজব ছড়াচ্ছেন কেন? এমনিতেই বাংলাদেশে গুজবের ছড়াছড়ি, ফেসবুকে ঢুকলেই গুজব আর গুজব। আমি আবার কোথায় গুজব ছড়ালাম? যা শুনেছি তাই তো বললাম। এই কারণে শোনা কথায় কান দিতে হয় না, ইতিহাস ঘাটুন, হিস্ট্রি ঘেটে তারপর ইনফরমেশন দেন মানুষকে। সবাই তো আমার মতো এক্সপার্ট না যে ঠিকঠাক ইনফরমেশনটা দিবে। সরি, এক্সপার্ট? জি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি আপনাকে যে আমেরিকাটা দেখাবো সেটা আপনাকে আর কেউ দেখাতে পারবে না। মানুষ ভাবে যে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এগুলো মানেই আমেরিকা। না না না, এগুলো মানে যেমন আমেরিকা না, তেমন স্ট্যাচু অফ লিবার্টি, টাইমস স্কোয়ার, ম্যানহাটন এগুলো মানেও নিউ ইয়র্ক না। আমেরিকা ইজ এ হিউজ কান্ট্রি, ইটস কল্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো আমি আপনাকে অফার দিচ্ছি, আমি আপনাকে আমেরিকা ঘুরে দেখাবো। আমরা একটা মিউজিয়াম থেকে শুরু করতে পারি। ইউ ওয়ান্ট মিউজিয়াম? মিউজিয়াম, তারপর আমরা আরেকটা জায়গায় যাব, এরপর আরেকটা জায়গায়। আমি আপনাকে চিনি না, জানি না, হুট করে কেন আপনার সাথে মিউজিয়ামে যাবো ঘুরতে? যাবেন না, ইটস অল ইউর চয়েস। আমি আপনাকে অফার দিলাম, দ্যাট ওয়াজ মাই চয়েস। আপনি যদি আমার সাথে ঘুরতে যান তাহলে আপনার ব্লগের হেল্প হবে। আপনি মানুষকে যে ইনফরমেশনগুলো দিতে চাচ্ছেন, যেগুলো দেখাতে চাচ্ছেন, সেটা দেখাতে পারবেন, যেগুলো অনেক কিছু আপনিও জানেন না। সরি, আমি আসলে ওখান থেকে আপনার সব কথা শুনেছি। ইউ ডুইং আ ব্লগ রাইট ফ্রম বাংলাদেশ, দ্যাটস মাই কার। আপনি ইন্টারেস্টেড থাকলে, অ্যান্ড ইফ ইউ আর নট, ইটস ইউর চয়েস। দিস ইজ কল্ড ভেসেল। নিউ ইয়র্কের টুরিস্ট অ্যাট্রাকশনগুলোর মধ্যে এটা অন্যতম। এটা 150 ফিট লং, বা 2021 এটা ক্লোজ করে দেওয়া হয়েছে। কেন? কারণ জানা গেছে এখান থেকে 4 জন মানুষ মারা গেছে, এর মধ্যে একজন টিনেজার, যে তার বোনের সাথে কথা বলতে বলতে পড়ে গিয়ে মারা যায়। বাট কথা চলছে, এই বছরের শেষে এটা আবার খুলে দেওয়া হবে। বাহ, আপনি দেখছি আসলে এক্সপার্ট, অনেক কিছু জানেন। থ্যাংক ইউ। শুরু করুন। আমার সাথে এখন আপনারও শুরু করতে হবে। আমি কি করব? মানে আপনি এতক্ষণ ভ্যাসেল নিয়ে যে ইনফরমেশন গুলো দিলেন সেগুলো ক্যামেরায় পড়বেন। হ্যাঁ, বলেন। আরে না না, আমি পারবো না এগুলা। আরে নর্মাল তো, আপনি জাস্ট আমাকে যে ইনফরমেশন গুলো দিলেন সেগুলো ক্যামেরায় বলুন। হ্যাঁ, বলেন। আমার কথাটা শোনেন, আমি ইন পার্সন যতটা এক্সট্রোভার্ট, আমি কিন্তু এই ক্যামেরার সামনে অনেক শাই, একদম রিভার্স। তো আমি আসলে এগুলো পারবো না। তো আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করি। বরং আমি আপনাকে হেল্প করতে পারি, আমি আপনাকে ভিডিও করে দিই। আমাকে না, লেট মি হেল্প ইউ। রেডি, গো। হ্যালো প্রিয়ান, এখন আমি আছি ভ্যাসেলের সামনে। এটা নিউ ইয়র্কের অন্যতম টুরিস্ট স্পট। ওটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ, আর এটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ। আমার যখন অনেক মন খারাপ থাকে তখন আমি এখানে চলে আসি, শহর থেকে একটু দূরে, কোলাহল থেকে মুক্ত। এই জায়গায় আসলে কেমন জানি একটা মনের মধ্যে শান্তি কাজ করে। আপনারও মন খারাপ হয়? মন খারাপ হবে না কেন? সবারই তো মন খারাপ হয়। আপনার মন খারাপ হয় না? হয়, কেন হবে না? মন থাকলেই তো মন খারাপ হয়, কিন্তু আপনার মনে আছে বলে আমার মনে হয় না। আমার মন নেই? আমার যদি মন না থাকতো তাহলে একদিনের পরিচয় আপনাকে এত সুন্দর সুন্দর জায়গায় ঘোরাতে নিয়ে আসতাম না। আপনি কিন্তু খুব সুন্দর যুক্তি দিয়ে কথা বলতে পারেন। থ্যাংক ইউ, আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। হ্যাঁ, কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? এত প্রশ্ন করেন কেন? আম খাচ্ছেন, শুধু আম খান, আম গাছ নিয়ে গবেষণা করার দরকার নেই। আম গাছ নিয়ে না হয় গবেষণা নাই করলাম, কিন্তু এই আম যদি হজম না হয়? বেশি কথা বললে বদহজম হয়ে যেতে পারে। এই ব্রুকলিন ব্রিজটা চোখে দেখার খুব ইচ্ছা ছিল। আমি আবার শাহরুখ খানের অনেক বড় একজন ফ্যান, তার অনেক মুভিতে আমি এই ব্রুকলিন ব্রিজটা দেখেছি। এই ব্লগ দেখার পর বাঙালি ও বাংলাদেশি অনেক মানুষ এই জায়গা চিনতে পারবে, জানতে পারবে এবং আসতে পারবে ঘুরতে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর জায়গা। এবং আমি আপনি কি শিওর কিছু খাবেন না? পরে খাবো। এত সুন্দর জায়গায় এসে কার খেতে ইচ্ছে করে? আমার করে। আর জায়গার সাথে খাবারের কি সম্পর্ক? খাবারের সম্পর্ক হচ্ছে ক্ষুধার সাথে। আপনি কিন্তু মানুষটা খারাপ না। আপনি কিন্তু মানুষটা চালাক না। হ্যাঁ, বান্দরকে বেশি লাই দিলে মাথায় উঠে যায়। ঘুরতে আসছেন, ঘোরার মধ্যেই কনসেন্ট্রেট করেন। সব দিয়ে খান, তাহলে খাওয়ার পূর্ণ স্বাদ পাবেন। স্বাস্থ্য ভেতরে আছেই। আচ্ছা, আমরা টাইম স্কোয়ারে যাবো না? যাবো, কিন্তু রাতে। দিনের বেলা টাইম স্কোয়ারের কোনো সৌন্দর্য নাই। টাইম স্কোয়ারের মূল সৌন্দর্য রাতে।
থ্যাঙ্কস মিস্টার আম গাছ। আম গাছ? আপনি তো বললেন বেশি বেশি আম খেতে, আম গাছ নিয়ে চিন্তা না করতে। এত জলদি থ্যাংক ইউ দিয়ে দিচ্ছেন যে সরে দিচ্ছেন? এখনো কিন্তু অনেক কিছু দেখা বাকি আছে। আরো অনেক কিছু বাকি আছে। হ্যাঁ শুনেন, আপনি সারাদিনে যা শুট করেছেন দ্যাট ইজ নট এনাফ। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা শুট করে অ্যাড করলে আপনার ব্লগটা দারুণ হবে। তো এখন আমার কি করতে হবে? কিছুই না, আপনার আমার সাথে নিউ ইয়র্ক থেকে নায়াগ্রা ফলস যেতে হবে। ও মাই গড, নাইগ্রা অনেক দূরে। হ্যাঁ ভালোই তো, আমাদের রোড ট্রিপও হয়ে যাবে। ঠিক আছে, আমি ভেবে জানাবো। কিভাবে জানাবেন? মনে মনে না ফোনে ফোনে? নাম্বার দিন, ফোনেই জানাবো। মানে মনে জানানোর উপায়টা আমার জানা নেই। দোস্ত, আমি কয়দিনের জন্য একটু নিউ ইয়র্কের বাইরে যাব। কই যাবি? বলছিলাম না একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। ওই ইউটিউবার? ব্লগার। মামা তুই কি ওর প্রেমে পড়ছস? কেন প্রেমে বললে সমস্যা কি? বউ অনলাইন সেলিব্রিটি, দুজন মিলে কাপড় ব্লগ বানাবো, ভালোই তো হবে। মোর ভিউ পাইবা না, মোর সাদা চামড়ার বউ হইলে ঠিকই পাইতা। এরও বলো, টাইম রে চিনলি না তুই এখনো। টাইম এত জলদি প্রেমে পড়ার ছেলে না। ও বুঝছি, যাও যাও তুমি যাও, তবে কট খাও না মামা। এই বেটা, কট খাবো কেন? আমার কেন জানি মনে হইতেছে মামা তুই ওই মেয়ের প্রেমে পড়বি। আই হ্যাভ আ ফিলিং ম্যান। ইউ হ্যাভ আ বুলশিট ফিলিং ম্যান। নো ম্যান, জাস্ট কেয়ারফুল। ওর সাথে দেখা করার লোভ সামলাতে না পেরে আজকে এসেই পড়লাম। খুব ভালো। খবর কি বল? আমার আর কি খবর, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, এই তো। তুই বল, তোর কি খবর? আমার সুন্দরী বান্ধবী, তার উপর আবার তুই সিঙ্গেল, এখন আবার ইউটিউব সেলিব্রিটি হয়ে গেছিস। এই উইকেন্ডে আয় না আমার বাসায়। আমার যত বাঙালি প্রতিবেশী আছে সবাই তোর সাথে দেখা করতে চায়। সরি বান্ধবী, উইকে তো পারছি না, একটু নিউ ইয়র্কের বাইরে যাবো। তবে আমি তোকে কথা দিচ্ছি, নেক্সট উইকে আমি অবশ্যই দেখা। কোথায় যাচ্ছিস? ভেবেছি এইবার একটা ব্লগ বানাবো খুব সুন্দর করে। নিউ ইয়র্ক নিয়ে একটা ব্লগ বানাবো, আর নিউ ইয়র্ক থেকে নাইগা যাত্রা একটা ব্লগ। আচ্ছা, একা যাচ্ছিস তুই? না, তাহলে কার সাথে? ওই যে আমি তোকে বলেছিলাম না, আম গাছ, ওই আম গাছ ছেলেটা যাবে আমার সাথে। ও, সাবধানে থাকিস ওর থেকে। কেন? এগুলো একটু ছেঁচড়া টাইপের হয়, পরে দেখা যাবে আর সুন্দরী বান্ধবীটাকে ওটিয়ে বিয়ে করে ফেলেছে। বাঙালি ছেলেদের মন মানসিকতা একটু এরকমই হয়। আমার কাছে একদম এরকম মনে হয় না। তবে না হলেই ভালো, সাবধানে থাকিস। আশ্চর্য, তোর মেন্টালিটি এরকম কেন? থাকিস আমেরিকাতে আর মেন্টালিটি পুরো বাঙালিদের মতো, একটু তো চেঞ্জ হতো, আগের মতো আছে। তবে একটা কথা কি জানেন, মেয়েরা যতই বলুক থ্রিল অ্যাডভেঞ্চার, তো দিন শেষে প্রত্যেকটা মেয়েই চায় একটা নিশ্চিত গন্তব্য। সাবধান। কেন? কেন জানি মনে হলো আপনি আমার প্রেমে পড়ে যাচ্ছেন, তাই। ইস, আসছে আমি ওনার প্রেমে পড়ে যাবো। শুনুন, কেউ একজন আমাকে বলেছে শুধু আম খেতে, আম গাছ নিয়ে গবেষণা না। I have a gift for you. আমার জন্য? হাউ নাইস অফ ইউ, থ্যাংক ইউ। ওয়াও, আপনার পছন্দ হয়েছে? এত সুন্দর একটা গিফট মানুষের পছন্দ হবে না? থ্যাংক ইউ সো মাচ। ইট শুড বি এক্সপেন্সিভ। তো হুট করে আমাকে এরকম একটা গিফট করলেন যে? মন চাইলো। দ্যাটস গ্রেট। মন চাইলো? মন আর অন্য কিছু চাইছে না তো, না? মানে? মানে এই নায়াগ্রা ফলের সামনে এসে আপনি আবার আমার উপর ফল করে বসছেন না তো? কল করলে দোষের কি? করতেই পারি। ইউ মাস্ট বি কিডিং। হ্যাঁ, আপনি মজা করছেন। তা স্যার, আই এম সিরিয়াস। এই যে সুন্দরী জামা, প্রকৃতির এত কাছাকাছি এসে প্রকৃতির সৌন্দর্যের প্রভাব আমাদের মনে পড়বে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই প্রভাবটাকে চিরস্থায়ী করা যাবে না। আমি আপনাকে বলেছিলাম, আপনার মনে আছে? উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ারসেলফ। লেটস স্টিক টু দ্যাট। তাই বলে আমার কাউকে ভালো লাগতে পারে না, আমি কাউকে ভালোবাসতে পারি না। আপনি তো আমাকে বলেছিলেন প্রেম শাশ্বত। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আপনার সেই ভালোবাসা মানুষটা আমি না। সরি টু সে। বিকজ এই মুহূর্তে আই হ্যাভ টু পারসিউ মাই ক্যারিয়ার। মাই লাইফ ইজ নট ইন আ স্টেবল সিচুয়েশন। আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে। সো এই মুহূর্তে প্রেম, ভালোবাসা অথবা বিয়ে অথবা বাচ্চার ডাইপার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। আই এম রিয়েলি সরি। সো ওই মানুষটা আমি না। ওকে, আপনি বরং অন্য কাউকে দেখেন।